নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এবং অন্যান্য বিভিন্ন রাজ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আর আমরা আলোচনা করব আজ 12ই সেপ্টেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট। সম্প্রতি নাসা কাকে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে নিয়োগ করেছে? নাসা কাকে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে নিয়োগ করেছে? সঠিক উত্তর হলো অমিত কাশ্যপ। অমিত কাশ্যপ হলেন ভারতীয় মূলের একজন বৈজ্ঞানিক। নাসা থেকে প্রশ্ন, নাসার ফুল ফর্ম দেখে নেওয়া যাক। ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। নাসা স্থাপিত হয়েছিল 1 অক্টোবর 1958। নাসার হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি, আর নাসার প্রশাসক হলেন বর্তমানে বিল ন্যানসন। সম্প্রতি কোন নতুন ইউনিটের জলাবতরণ করে ভারতীয় নৌবাহিনী গুড়গাঁওয়ে তাদের সামুদ্রিক সচেতনতা ক্ষমতা বৃদ্ধি করেছে? এর সঠিক উত্তর হলো আইএনএস আরাবল্লী। রাজনাথ সিং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গুড়গাঁওয়ে এই অনুষ্ঠানটি সংগঠিত হয় এবং আইএনএস আরাবল্লীকে জলাবতরণ করা হয়েছে। সম্প্রতি কে মুম্বাই থেকে ভার্চুয়ালভাবে প্রথম 3 বাহিনীর মহিলাদের সমুদ্রযাত্রা অভিযান সমুদ্র প্রদক্ষিণাকে সূচনা করেছেন? সমুদ্র প্রদক্ষিণা, যেটি আমাদের 3 বাহিনীর মহিলাদের একটি যাত্রা, সেটিকে শুরু করেছেন রাজনাথ সিং। সঠিক উত্তর হলো রাজনাথ সিং। 2025 সালে 12ই সেপ্টেম্বর কে ভারতের 15তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন? সঠিক উত্তর হলো সিপি রাধাকৃষ্ণন। আপনারা জানেন আমাদের এর আগে উপরাষ্ট্রপতি ছিলেন জগদীপ ধনখড়, কিন্তু বর্তমানে উপরাষ্ট্রপতি হয়েছেন সিপি রাধাকৃষ্ণন। 452টি ভোট পেয়ে জয়লাভ করেছেন, যিনি বিরোধী প্রার্থী প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে 152 ভোটে হারিয়েছেন। সিপি রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি হওয়ার আগে মহারাষ্ট্রের রাজ্যপাল ছিলেন, আর তিনি বর্তমানে 15তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন। ভারত সরকার কোন সাল পর্যন্ত স্বদেশী সৌর সেল তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে? আপনারা জানেন সৌর সেল সৌর বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগে। তো ভারত সরকার স্বদেশী সৌর সেল তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে। সঠিক উত্তর হলো 2028। কোন এইমস ভারতের প্রথম এআই ভিত্তিক নেভার অ্যালোন নামক মানসিক স্বাস্থ্য প্রোগ্রাম চালু করেছে? এআই ভিত্তিক নেভার অ্যালোন নামক মানসিক স্বাস্থ্য প্রোগ্রাম চালু করেছে নিউ দিল্লি এইমস। উত্তর হলো নিউ দিল্লি এইমস। এইমস এর ফুল ফর্ম হলো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। পুনের এমএসসিএস আগরকর রিসার্চ ইনস্টিটিউট সাম্প্রতিক গবেষণায় পশ্চিমঘাট পর্বতমালায় আবিষ্কৃত নতুন দুটি কালো অ্যাসপ্যারাগিলি ছত্রাকের এক প্রজাতির নাম কি রেখেছে? নতুন একটি ছত্রাকের প্রজাতি, তার নাম রাখা হয়েছে অ্যাসপ্যারাগিলাস ধাকেফালকারি। এই নামটি ভারতীয় মাইকোলজিস্ট ডক্টর ধাকেফালকার এর নামের ওপর রাখা হয়েছে। মাইকোলজি হলো ছত্রাকের অধ্যয়ন, অর্থাৎ ছত্রাক বিদ্যা, একেই মাইকোলজি বলা হয়। 2025 সালে রামসর জলাভূমি নগরী হিসাবে স্বীকৃত পেয়েছে কোন শহর? অর্থাৎ কোন শহরকে রামসর জলাভূমি হিসাবে স্বীকৃত করা হয়েছে? উত্তর হলো উদয়পুর, রাজস্থানের উদয়পুর। রামসর সম্মেলন ইরানে 1971 সালে সম্পন্ন হয়। রামসার কনভেনশন বিশ্বের সমস্ত আর্দ্র এবং জলাভূমিকে সংরক্ষণ করার জন্য স্বাক্ষর করা হয়েছে। বিশ্ব আর্দ্রভূমি দিবস 2রা ফেব্রুয়ারি 2025 সালে অনুষ্ঠিত করা হয়। প্রতি বছরের 2রা ফেব্রুয়ারি রামসার দিবস সম্মেলন করা হয়। এবছরের রামসার সম্মেলনের থিমটি ছিল আমাদের যৌথ ভবিষ্যতের জন্য আর্দ্রভূমির সংরক্ষণ, অর্থাৎ প্রোটেক্টিং ওয়েটল্যান্ড ফর আওয়ার শেয়ার্ড ফিউচার। ভারতের প্রথম আন্তর্জাতিক অটল ইনোভেশন সেন্টার কোন আইআইটি এর মাধ্যমে কোন দেশে চালু করা হয়েছে? সঠিক উত্তর হলো আইআইটি দিল্লি, এবং এটি চালু করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ ইউএই। ইউএই ফুল ফর্ম হলো ইউনাইটেড আরব আমিরাত। এর রাজধানী হলো আবুধাবি। এর মুদ্রা হলো দিরহাম এবং এর রাষ্ট্রপতি হলেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ান। এবারে আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেন হলো ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি হওয়ার আগে কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? আপনারা এর উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই প্রশ্ন সম্পর্কে আরো যে কোনো ফ্যাক্ট আপনারা এই কোশ্চেনের উত্তরের সঙ্গে একসাথে লিখবেন, যাতে আপনাদের রিভিশনটা আরো ভালোভাবে হতে পারে। এবং আপনারা দয়া করে এই চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরো কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন,
এবং ভিডিওটি পছন্দ হলে নিজেদের বন্ধু এবং এডুকেশন গ্রুপগুলিতে শেয়ার করবেন, যাতে এই ভিডিও দেখে অন্যরাও উপকৃত হতে পারে। এই ভিডিওটির পিডিএফ আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন অথবা টেলিগ্রাম গ্রুপ থেকেও ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, যেখানে আপনি অন্যান্য সমস্ত পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন। লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক পেজ এবং ইনস্টা পেজকে ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের মতো এটুকু। আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজেদের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালোভাবে চালিয়ে যান। জয় হিন্দ।